আর গান মানে তো আনন্দ। এই আনন্দের মধ্যে থেকে বাচ্চাদের বঞ্চিত করার পক্ষে কেউ নয়। অবশ্যই এটা নিন্দনীয় উদ্যোগ হয়েছে। সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত হয়েছিল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে যখন নাকি এই নিয়োগের সিদ্ধান্তটি হলো যে প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ হবে, সরকার এটা কিন্তু বহুদিন ধরে আমরা শুনছি, পরিকল্পনাটা শুনছি প্রায় অনেক দিন থেকেই যেরকম হবে, কিন্তু তার বাস্তবায়ন দেখছিলাম না। তারপরে কয়েক মাস আগে যখন ছাত্রছাত্রীরা বললো যে আমাদের মাস্টার্সের রেজাল্ট দ্রুত দেন, কারণ একটা সার্কুলার হচ্ছে, আমরা অ্যাপ্লাই করব। খুবই আনন্দের বিষয়, সঙ্গীতে ওরা প্রাথমিক স্কুলের শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবে বলে আমরা খুব তড়িঘড়ি করে রেজাল্ট দিলাম। মানে সাধারণত আমাদের 2 মাস সময় লাগে। আমার মনে হয় আমরা 25 দিনের মাথায় বাকি টিচারদেরও খাতা তাড়াতাড়ি দেখে দিয়ে যেন আমরা রেজাল্টটা দিতে পারি, ওরা যেন অ্যাপ্লাই করতে পারে। যাই হোক, সেই সুবাদেই কাজটা হচ্ছিল। হঠাৎ করে শুনলাম যে এই বিষয়ে কিছু আন্দোলন হচ্ছে। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, নির্দিষ্ট মনোভাবের মানুষ, তারা এই পদটি চায় না। অবাক হলাম যে প্রাইমারি স্কুলের সঙ্গীত শিক্ষক, শারীরিক চর্চার শিক্ষক, এটা তো আমাদের মানে একেবারেই একটি মৌলিক চাহিদার মতোই। কারণ শিশুরা প্যারেড করবে, শরীরচর্চা করবে, শিশু মনে গান করবে। কারণ আমি যখন ছোটো ছিলাম আমার স্কুলেও কিন্তু আমি গানের শিক্ষক ছিল, স্কুল আমাদের গানের ক্লাস হতো। সুতরাং এই সময় তো আরও বেশি, যেহেতু বাচ্চারা মোবাইলের যুগেটা, ওরা মোবাইলের মধ্যেই একটা আসক্তির পর্যায়ে, সেক্ষেত্রে স্কুলে গানের শিক্ষক থাকবে, গানের ক্লাস হবে। এই যে সঙ্গীতের মধ্যে দিয়ে যে আনন্দ, এবং ওদের মধ্যে যে কোনো সুর বা ছবি আঁকা বা যে কোনো বাদ্যযন্ত্র, এগুলো কিন্তু আমাদেরকে ক্রিয়েটিভ করে, কল্পনা প্রবণ করে। সুতরাং যে লেখাপড়া, অঙ্ক কষা আর ইংরেজি পড়ার বাইরে কল্পনা শক্তি বৃদ্ধির জন্য যে কাজটি করা, সেটা কিন্তু আসলে সঙ্গীত, শরীরচর্চা এবং চারুকলার যে ব্যাপারগুলো রয়েছে। ঠিক আমি বুঝলাম না ওই এরকম একটি অযৌক্তিক দাবি আমরা কিন্তু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলাম, যে যারা এর বিরোধিতা করছে তারা করছে, এটা কেউ আমলে নেবার মতো আমি মনে করি যে আসলে মেধাহীন জাতি আমরা নই, এটা আমার মনে হয়েছিল। কিন্তু হঠাৎই শুনলাম যে এই শিক্ষক পদটিকে, প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক পদটিকে বাতিল করা হয়েছে, সাথে শরীরচর্চার যে পদটি। অবাক হয়েছি, আসলে ভাবনাতেই আসেনি কখনো যে গুটি কয়েক কিছু সংখ্যক মানুষের এই অযৌক্তিক একটি আবদার, আমি বলবো মানে অহেতুক আবদার, মামাবাড়ির আবদারের মতো। এই মামাবাড়ির আবদার যে প্রশাসন মেনে নেবে এবং তাদের ভাবনায় তারাও হ্যাঁ সূচক উত্তর দিয়ে মানে ব্যাপারটিকে বন্ধ করে দেবার, আমি বলবো এটি প্রহসনমূলক উদ্যোগ নেবে। এটা প্রহসনই, কারণ সঙ্গীত শিক্ষকের পদ বাতিল করে দেওয়া প্রহসনের থেকে আলাদা কিছু নয়, কারণ শিশুদের মনে গান বাজবে তো আনন্দের কথা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যখন নাকি প্রাইমারি স্কুল, আমরা যখন বলি যে মূল শিক্ষাটা আসলে পরিবার থেকে আসে, বাড়ি থেকে আসে, একটা শিশু 4 বছর বয়সে স্কুলে যেতে শুরু করে, তখন থেকে যে শিক্ষাগুলো যেভাবে বড় হয়, স্কুলের যে পরিবেশটা, যে শিক্ষকগুলোকে পায়, আসলে কিন্তু মেধা কিন্তু সেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যে শিক্ষকের যে কথোপকথনের মধ্যে দিয়ে আমি বড় হই, আমার মেধার বিকাশ কিন্তু সেভাবে হতে থাকে আমার পরিবারের বাইরে। সুতরাং যখনই সে সুরের সাথে, ধর্মের সাথে, ধর্ম, আমার দেশের কালচার, আমার সংস্কৃতি, আমার গান, এগুলোর মধ্যে দিয়ে বড় হবে, তখন সে একজন পরিপূর্ণ মানুষ হবে। এই পরিপূর্ণ মানুষ হওয়ার অন্তরায় যদি কেউ দাঁড়ায়, সে হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু। তাকে প্রশমিত না করে, তাদেরকে না বুঝিয়ে, উল্টা আসলে একটি যে উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে অগ্রগামী হচ্ছিলেন বা প্রশাসন যেভাবে ভাবছিলেন, সেটাকে আসলে বন্ধ করে দেওয়া, এটা অবশ্যই একটা নিন্দনীয় উদ্যোগ হয়েছে। এবং আমি মনে করি যে সর্বস্তরে যে মানুষ আমরা প্রতিবাদ জানাচ্ছি, শুধু শিল্পী সমাজ নয়, শুধু শিক্ষক কিন্তু নয়, সর্বসাধারণ মানুষ, আমি একটা বিশেষ শ্রেণীর কথা বলছি না, সর্বসাধারণ মানুষই কিন্তু এই পথটির পক্ষে। কারণ অনেকের পক্ষে হয়তো বা বাড়িতে শিক্ষক রেখে গান শেখাবার সুযোগটি হয়ে ওঠে না, যেটা তার স্কুলেই শিখে আসবে। আর গান মানে তো আনন্দ, এই আনন্দের মধ্যে থেকে বাচ্চাদের বঞ্চিত করার পক্ষে কেউ নয়। সুতরাং আমি মনে করি যে প্রশাসন আবারও এটা নিয়ে বিবেচনা করবেন, ভাববেন, এবং অবশ্যই যে একটি উদ্যোগ তারা নিয়েছিলেন। এবং যদি বলি এত বছর ধরে অনেক কিছু হয়নি, এই সময়টা কিন্তু আসার সময়, অনেক কিছু হচ্ছে, যা এত কিছু হয়নি তার ইতিবাচক অনেক সুফল আমরা দেখছি। কিন্তু এরকম একটি উদ্যোগকে কেন তারা পিছুপা হবে না, কেন আবার পুনরায় ভাববার মতো স্কোপই তারা নেবেন, আমি এটাতে আসলে আশাহত এবং আমরা আহত। আমরা শিক্ষক মণ্ডলী, সঙ্গীত বিভাগের সাথে জড়িত, যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা গানের সাথে জড়িত, তারা আসলে অনেক কিছু ভাবছি, এর পেছনে আরও অনেক কিছু ভাবছি।
তবে আমি আশা ব্যক্ত করবে পেছনে কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই আপনারা হয়তো অনেক কিছু বিবেচনা না করেই হয়তো এটাকে বন্ধ করে দেওয়ার মতো ভাবনায় ভেবেছিলেন। তা আবার বলবো, আবার বিবেচনা করুন, আবার ভাবুন, অবশ্যই এই উদ্যোগটিকে কার্যকরীকরণ বাস্তবায়ন করুন। এতে করে আমাদের ছেলেমেয়েরা আসলে সুন্দর ভবিষ্যৎ পাবে, আনন্দময় একটি জীবন পাবে, কল্পনাপ্রবণ একটি জগৎ পাবে, যে জগৎ থেকে ওরা সুন্দর বাংলাদেশ গড়বার কল্পনা দেখবে। আমাদের বাংলাদেশ সুন্দর হবে। এবং আমি মনে করি যে সঙ্গীতের মানুষ আমরা কিন্তু মারামারি কাটাকাটিতে থাকতে চাই না। আমরা যদি কোনো কিছু পছন্দ না হয় আমরা চুপ থাকি, নীরবে পাশ কেটে চলে যাই। সুতরাং সন্তানদের যদি আমরা সংস্কৃতির মধ্যে বেঁধে রাখি, একটা সুশীল সুষ্ঠু সমাজ পাবো, একটা সুন্দর দেশ পাবো। এই বৃহত্তর স্বার্থে একটা বড় স্বপ্নের আশায় আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটি স্কুলে, প্রাইমারি স্কুলে এই সঙ্গীত শিক্ষক এবং শরীরচর্চা পথটিকে বহাল রাখুন।